বাউল শিল্পী, ওনাকে অ্যারেস্ট করছে, স্টেজ থেকে ওনাকে ধরে নিয়ে গেছে, যেখানে উনি পালা গানরত অবস্থায় ছিল। পালা গান মানে হচ্ছে জীব পরম, ধরেন এই দুইটা পালা, মানে জীবের ভূমিকায় যিনি গান গাবে উনি বান্দা হয়ে পরম মানে আল্লাহকে প্রশ্ন করবে, আবার পরম যখন দাঁড়াবে তখন আল্লাহর পক্ষ থেকে প্রশ্নগুলো জবাব দিবে। এইরকম একটা পালা গান থেকে, পালা গান মানে এক কথায় অভিনয়, এটা অভিনয় করে করে গান গায়। এই অভিনয়ের মঞ্চ থেকে জীবের একটা প্রশ্নকে কেন্দ্র করে, মানে একটা বান্দার একটা প্রশ্নকে কেন্দ্র করে ওনাকে মামলা দিয়ে অ্যারেস্ট করে ফেলছে। এই তৌহিদি জনতারা কয়জন চাঁদাবাজ ধরছে এখন পর্যন্ত? কয়জন চাঁদাবাজকে অ্যারেস্ট করাইতে পারছে? কয়জন চাঁদাবাজের বিরুদ্ধে ওনারা এখন পর্যন্ত মামলা করছে? ওনারা এসবে নাই, ওনারা আছে হাওয়ার বিষয় নিয়ে, যে বিষয় নিয়ে আমাদের দৈনন্দিন জীবনে কোনো প্রয়োজনই নাই, ওই বিষয় নিয়ে ওনারা লাফালাফি করতেছে। এখন পর্যন্ত একটা চাঁদাবাজ, একটা সন্ত্রাসের বিরুদ্ধে ওনারা মামলা করে অ্যারেস্ট করাইতে পারছে? পারে নাই। কিন্তু নাম হচ্ছে তৌহিদি জনতা। এই তৌহিদি জনতার নাম দিয়ে বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংস করবে, বাংলাদেশের মাজারকে ধ্বংস করবে, এমনকি বাংলাদেশে এমন একটা স্বৈরাচারিতা শুরু করবে তারা, যে একটা সময় আপনি আপনার যে চিন্তা, আপনার ভিতরের যেই চিন্তা ভাবনা, বা আপনি আপনার ধর্মকে কিভাবে দেখেন, আপনার ইসলামকে বা আপনার যেটা ব্যক্তিগত ধর্ম, সেই ধর্মকে আপনি কিভাবে চিন্তা করেন, এই চিন্তার ভিতরেই থেকে যাবে, এটা মুখ দিয়ে আর প্রকাশ করতে পারবেন না। একটা সময় এটা আসতেছে। এত কিছুর পরেও আমার যে ভাইরা, তরিকত তাসাউফের যে ভাইরা এখন পর্যন্ত চুপচাপ করে তামাশা দেখতেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করার সময় নেই, আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের মনে হয় যে না আপনি আসলেই তরিকতপন্থী, আপনি আসলেই তাসাউফপন্থী, আপনি আসলেই কোনো না কোনো মাজার কেন্দ্রিক বা কোনো না কোনো পীর আউলিয়ার ভক্ত আপনি, তাহলে আর ঘরে বসে থাকবেন না। আল্লাহর ওয়াস্তে এবার সামনে যে নির্বাচন আসতেছে, এই নির্বাচনে অন্তত 10 জন মাজারওয়ালা মানুষকে সংসদে পাঠান। না হলে 100 জন মাজার বিরোধী যখন সংসদে দাঁড়ায় বলবে যে মাজারগুলা ভাঙো, অন্তত 10 জন যদি না থাকে যে না মাজারগুলা ভাঙা যাবে না, এই কথা বলার জন্য 10 জন যদি না থাকে, তাহলে হয় আপনি আপনার ঈমান আকীদার পরিচয় কারোর সামনে দিতে পারবেন না, আর না হয় তাদের দলে আপনাকে যোগ দিতে হবে। এখন আপনাদের সিদ্ধান্ত, আপনারা কি করবেন। আসসালামু আলাইকুম। তুমি মায়ার ঘুমে রইয়াছ ঘুমাইয়া, এই মায়ার ঘুমে রইয়াছ ঘুমাইয়া রে মানব, মায়ার ঘুমে রইয়াছ ঘুমাইয়া, মায়ার ঘুমে রইয়াছ ঘুমাইয়া মানো, মায়ার ঘুমে রইয়াছ ঘুমাইয়া মানো, মায়ার ঘুমে রইয়াছ ঘুমাইয়া রে মানো, মায়ার ঘুমে রইয়াছ ঘুমাইয়া, মায়ার ঘুমে রইয়াছ ঘুমাইয়া, তুমি মায়ার ঘুমে রইয়াছ ঘুমাইয়া রে মানো, মায়ার ঘুমে রইয়াছ ঘুমাইয়া।
পাখি দলে এ সমস্ত প্রাণী কুলে সময় মতো উঠে রে ডাক দিয়া মানবে ওরে পশু পাখি তরুলতা তারা ভুলে না মাবুদের কথা সময় মতো উঠে রে ডাক দিয়া ও তুই দিনের বেলায় টাকার বস রাত্রে তোর রমণীর রস দিনের বেলায় টাকার বস রাত্রে তোর রমণীর রস দিন গেল তোর এই ভাবনা লইয়া মানো দিন গেল তোর এই ভাবনা লইয়া রে মানো মায়ার ঘুমে রইয়াছ ঘুমাইয়া মায়ার ঘুমে রইয়াছ ঘুমাইয়া রে মানো মায়ার ঘুমে রইয়াছ ঘুমাইয়া ও মানব রে ধন জন যৌবন সকলি তোর কারণ দুই দিন পরে যাবে রে চলিয়া ধন জন যৌবন সকলি তোর কারণ দুই দিন পরে যাবে রে চলিয়া আরে কি বুঝে তুই মানুষ হইলি কি ধনিয়া যাবি চলি কি বুঝে তুই মানুষ হইলি কি ধনিয়া যাবি চলি আয়ু বেলা গেল রে ফুরাইয়া মানব আয়ু বেলা গেল রে ফুরাইয়া রে মানব রয়াছো ঘুমাইয়া আরে মায়া ঘুমে রয়াছো ঘুমাইয়া রে মানব মায়া ঘুমে রয়াছো ঘুমাইয়া ও মানব রে মানব পুলসের ধাসর ময়দানে মুনকির আর নকিরের শনে কি জব দিবি দেখো রে চাহিয়া মানব রে মানব পুলসের ধাসর ময়দানে মুনকির নকিরের শনে তুমি কি জব দিবা দেখো বিচারিয়া যদি সিরাতাল মুস্তাকিম চাও রমেশ কয় মাঝ ভান্ডার যাও সিরাতুল মুস্তাকিম যাও রমেশ কয় মাঝ ভান্ডার যাও পল্লকেতে নিবে পার করাইয়া তোমার পল্লকেতে নিবে পার করাইয়া রে মানব মায়ার ঘুমে রইয়াছ ঘুমাইয়া মায়া ঘুমে রইয়াছ ঘুমাইয়া মানো মায়ার ঘুমে রইয়াছ ঘুমাইয়া মানো মায়ার ঘুমে রইয়াছ ঘুমাইয়া রে মানো মায়ার ঘুমে রইয়াছ ঘুমাইয়া। একটা অনুরোধের